এদিকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার সকাল 10:30টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন কিভাবে কি করেছে সেগুলো তো আমরা বলতে পারবো না, তবে আমাদের এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করার জন্য এবং আচরণবিধিটাও কিন্তু নাহলে তো আগের মতোই এটা রেখে দেওয়া হতো, আগের মতো একটা যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যেত। এটা পর্যালোচনা করে এটা এমনভাবে করা হবে যাতে সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই, কোনো দলের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই। আমরা নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।